আমার নেতা যখন কারাগার ছিলেন আমি একাধিকবার বাসায় গেছিলাম। ভাবছে কথা বলছিলাম আমাদের সলিমুল্লাহ ভাই আমাকে একদিন পাঠিয়েছিলেন, ভাবিকে একটি চিঠি দিতে পাঠিয়েছেন, ওদের ভাবিকে সৈনিক বইকে চিঠি দিতে। আর আমি আমার প্রধান কর্মী আমি তারা এর আসার পর আন্দোলনের সাথে আসতে ছুটিতে নিয়ে যাওয়ার পরে ভাবি আমাকে আসতে দেবে। আছে তা বলছেন গত প্রকাশ মাসের আইটিং ছিল, আজকে অসুস্থ অবস্থায় আজকে আপনাদের নাম এত থানার আইটিং জানি পারবে এত কিছু ভালো কথা ছিল আপনি চট্টগ্রাম থেকে আসছেন আমি আপনাকে সামনে কিছু করতে না পারি তাহলে আমি আপনাদের আপনি সদস্য অন্তর্জালে আমরা দোয়া করতেছি সাথে সাথে আজকে যে স্কুলের মাস দেখতে হবে কান্না সেটা ছেলে কারো ছেলে কারো মেয়ে কারো না এদের জন্য আমি আজকে আসলে প্রকৃত ভাবি কথাটা শোনার পর আমার মন চাচ্ছে আমি কালকে টাকা থেকে আসছি মন চাচ্ছে আমি এখন টাকা পাচ্ছি আর 5 তারিখের ঘটনা হল 5 তারিখটা আমাদের কিন্তু একটু জোর আমরা 17 বছর আমরা যারা মামলার আসামি যারাই আমরা বাড়ি ঘর থাকতে পারি না এসে আমার আমাদের কাছে ঢাকা বাংলা একটা হসপিটাল আছে ক্যাম্প আছে এখানে কোনো জিজ্ঞা পাওয়া ডাক্তার ডাক্তার বিমান ওনাকে দেখার পরে এখানে হবে বিদেশ যাওয়া লাগবে ওনাকে চিটাঙ্গ হবে না আপনাকে শক্তি ওনারা যে আইসিউতে দেওয়া হয় এই আইসিউটা চিটাঙ্গে ওনারা ক্লিনিকে এত উপায় নেই একমাত্র ল্যাবে ছয় এবার দিয়ে ক্লিন লাইফ আছে একজন নেতা যে নেতা এখানে যে সাথে সফল এখানে যত মেডিসিনের যত খরচ আছে সব মেডিসিনের আর আমি যদি এখানে একটা আমার আমাকে একটা টাকা দিতে হয় তখন বেগম জিয়ার পারিশ্রমিক ভালো রাখ ওনারা পড়াতে অবস্থায় আছে আমি ফোন করে মানসিক কেমন খারাপ আমি আমার একটা কখন পারে না বাসা ছিল আমার মহান নেতা ছিলাম তারা শেষ মহানগর এখন ভাই এলিভিডও করতেছে এখন ভাই সব ঠিক আছে আমার তখন থেকে 2007 থেকে এখন আছে প্রতিদিন আগে মৃত্যু আসতে যাবো আমরা কত মাসে পাইলাম করি কারণ আমাদের থেকে দূরে আছে আমার তখন আমার 15 সালে অর্গানাইজেশন বাসে
মারামারি যখন মারামারি মামলাতে সবাই জড়িত হওয়ার পরে একজন আমি কোনো কাউকে বিল শুনে পারি আমাকে মামলা দিয়েছে আমি বিস্ফোরণ পরে বিস্ফোরণ আমাকে মামলা দিয়েছে আর যেদিন আমাদের অনুষ্ঠান চেষ্টা করছে তার 10 মিনিট আগে আমি বুঝতে একসাথে আমি কিচ্ছু তো না সব সাজানো সব কিছু সাজা আমাদেরকে মামলা সবাইকে ধরে যেতে আমার নির্বাহী আদেশের মামলা আমাদের নেতা বন্ধুটা পুরো নির্বাহী আদেশের মামলাটা কারণ এখন নির্বাহী আদেশ আট সরকার আছে নির্বাহী আদেশের মামলা একেবারে আইনগতভাবে আদালত মাধ্যমে কীভাবে মামলা বিশেষ জন্য এই মাসে আগে চলে আসতে আদালত মামলা চ্যালেঞ্জ করে ব্যাপারটা হলো যে আওয়ামী লীগ আমাদের এতদিন নির্যাতন দিয়েছে আওয়ামী লীগ আমরা সব আমাদের উচিত বোলিং বলছে আমাদের 5 তারিখ একটা বিরাট সৌরভ হচ্ছে না আমাদের হুকুমত আমাদের এই বছর চট্টগ্রামে দেখে দিত না আমরা এবারে ডেমোক্রেট পার্টি এবং তার অঙ্গ সম্পন্ন করুন চট্টগ্রাম যে আমাদের নেতা বাসস্থান চট্টগ্রাম ওরা বাড়িয়ে চিটানো ওনার মাতৃভূমিতে আমরা দেখাই দিলে তুলতে হবে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের আরেকটা কথা হলো আমাদের দলের গর্বের বিষয় হলো আমাদের দলের সভাপতি এবং সেক্রেটারি দুজনে মুক্তি তা কোনো দলে কেউ দেখে দুজন তো আরও আছে সরবত হাসান সরবত যিনি সন্দীপ থেকে নির্বাচন করেন উনি একজন আমাদের দলের মতো মুক্তিযুদ্ধ সবাই মুক্তিযুদ্ধ দাবি করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ দাবি কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ নিতে